শিক্ষার্থীরা যথারীতি তোমাদের সাথে ক্লাস চলছে কমপ্লেক্স থেকে সিম্পল। আজকে তার চতুর্থ পার্ট। এখন আজকে রুল কত থেকে শুরু হবে? 16 থেকে, রুল নাম্বার 16। খেয়াল করো, অয়নযুক্ত ক্লাসে ছোট সময় বয়স ঋতুর নাম উল্লেখ থাকলে সিম্বল করার নিয়মটা কি হবে? সবার আগে রুলসগুলি দেখো, তারপরে এক্সাম্পলগুলিকে খাতায় নোট করে নাও। ওকে, সবাই খাতায় রুলস এবং এক্সাম্পলগুলো তারপরে আমি এক্সপ্লেইন করছি। বয়নযুক্ত ক্লসে যদি ছোট সময় বয়স ঋতুর নাম উল্লেখ থাকে, কি ছোট সময় বয়স এবং কি ঋতুর নাম। ঋতু মানে কি বাংলাদেশের কয়টা ঋতু আছে? 6টা। তারপর কি হবে? প্রথমে বয়ন উঠে যাবে এবং বয়নের পর যে সাবজেক্ট থাকবে ইট এবং তার ভার্ব উঠে যাবে। এখন মূল ফোকাসের পয়েন্ট হলো কি, যদি ছোট সময় থাকে তাহলে হবে এট অথবা ইন, আর যদি ঋতুর নাম বোঝায় তাহলে কি হবে? শুধু ইন। আর বয়সের কথা উল্লেখ থাকলে কি হবে? এট দা এজ অফ। তাহলে কি when it was daylight I was half awakened by the sound of chopping, মানে কি কাঠ যখন কাটে কুড়াল দিয়ে কেটে কি ছোট ছোট করে না, আর একটা শব্দ হয় না, ওই শব্দে আর কি আমার ঘুমটা ভেঙে গেছে, জাগ্রত হয়ে গেছিলাম। তাহলে আমার নিয়মটা হলো কি, প্রথমে when ক্লোজ করব, তারপর তার সাবজেক্ট ইট এবং ভার্ব। আর ডেলাইট দিনের বেলা, এটা ছোট সময় না বড় সময়? ভাই দিনের বেলা কি ছোট সময় না, দিনের একটা অংশ। দেখো তোরা, এই কারণে এখানে কি বসাইছে এ, তারপরে শব্দ ডেলাইট, এরপরে বাকি অংশ বসবে। কারণ আমি কি করতেছি, কমপ্লেক্স থেকে সিম্পল। কমপ্লেক্স থেকে সিম্পল বৈশিষ্ট্য কি? একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব। এরপর দেখো when it is spring, আবারও বলছি যে ভালো করে বুঝতে হবে, কারণ এখান থেকে তুমি কিন্তু উদাহরণ পাইবা পরীক্ষার প্রশ্নে। দা কাকু sings, তাহলে কি when ভার্ব যাবে, it ভার্ব যাবে, is ভার্ব যাবে। তাহলে স্প্রিং কি বসন্তকাল, এটা কি ঋতু, তাহলে ঋতুর পূর্বে কি হবে? ইন। তারপরে স্প্রিং, দা কাকু sings। তারপরে কি when he was 4 he left his village, তাহলে কি এখানে when এবং he was, ফোরটা কি বলেছে এখানে? বয়স। ফোরটা কি বলেছে? বয়স। তাহলে এখানে কি হবে? at the age of 4, তারপর কি he left his village। clear? Okay, now I am going to move next slide. when দ্বারা সময় না বুঝিয়ে যদি কোনো কাজ করা বোঝায়, তাহলে when এর পরিবর্তে কি হবে? একটা টাইম অফ, তারপর when এর পরিবর্তে ভার্বের সাথে ing বসবে, তারপর বাকি অংশ বসবে। তারপর when, উদাহরণটা খেয়াল করো। আর when যুক্ত অংশ যদি পার্সোনাল সাবজেক্ট উল্লেখ থাকে, তাহলে কি হবে? উক্ত সাবজেক্টের কি হবে? পজিটিভ কেস। ওকে, সবাই আগে রুলসগুলো তুলে নাও। আরে প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে 17 নম্বর নিয়মটি। when দ্বারা সময় না বুঝে যদি কোনো কাজ করা বোঝায়, তাহলে কি হবে? when এর পরিবর্তে হবে at the time of, তারপর কি when এর পরিবর্তে ভার্বের সাথে হবে কি ing। আর কোনো পরিবর্তন হবে না। তবে এখানে কি যে when তারপরে সাবজেক্ট এবং তার ভার্ব যাবে। ক্লিয়ার? কারণ কি কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় কি হবে? যে একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব হবে। বিশেষ করে সাবঅর্ডিনেট যে ক্লজটা থাকবে সেটাকে ক্লোজ করে দিতে হবে। কোন অংশ ক্লোজ হবে? সাবঅর্ডিনেট ক্লজ। কারণ এই যে when একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কা, তাহলে when আর সাবজেক্ট এবং তার যে অক্সিলারি ভার্ব। তারপরে এখানে কি বলবে? at the time of, আর এখানে রেইনিং। এখন এই যে এখানে রেইনিং কেন হইল? এই যে এখানে অফ, মনে রাখতে হবে অফ এর পরে সব সময় কি হবে? আইএনজি হবে, কারণ অফ একটা প্রিপজিশন। ইংরেজিতে টু ছাড়া
আর সকল প্রিপোজিশনের পরে কি হবে হচ্ছে আইএনজি এরপরে যে কমা তারপরে বাকি অংশ যেমন হি সাবজেক্ট ভোকাবুলারিকে ফাইনাল আবার পয়েন্ট যুক্ত অংশে পার্সোনাল সাবজেক্টের উল্লেখ থাকলে যদি পার্সোনাল সাবজেক্ট উল্লেখ থাকে সেক্ষেত্রে কি হবে পজিটিভ কেস আর এখানে ইট কিন্তু পার্সোনাল সাবজেক্ট ছিল না যার কারণে এখানে ইকুয়ালাইজ থেকে তুলে দেওয়া হয়েছে এখন দেখো when they were playing it began to rain এক্ষেত্রে কি when বাদ যাবে আর কি বাদ যাবে verb বাদ যাবে তাহলে at the time of এই যে they পজিটিভ কি they are মনে আছে ফার্স্ট যখন আমি সিম্পল কি কমপ্লেক্স কি কম্পাউন্ড কি শুরু করেছিলাম সেখানে কিন্তু কি এই সাবজেক্টিভ এবং পজিটিভ যে চার্ট দিয়েছিলাম মনে আছে I পজিটিভ কি my we us our you he is she it is they yeah clear এটা এরপরে দেখো এখন একটু ক্লিয়ার ব্যাখ্যা করলে এখানে কোনো সাবজেক্ট ডিফারেন্ট ভার্ব পাইবে না এরপরে এই যে ইট হলো সাবজেক্ট বিগান হলো ডিফারেন্ট ভার্ব এটা তো ফ্রেজ আর এই when I was eating he came to me তাহলে এখানে কি বাদ যাবে কি when এবং verb তাহলে at the time of তারপর কি I was কি my is eating তারপর he came হলো কি ভার্বের পাস্ট ফর্ম মানে ফাইনাল ভার্ব ক্লিয়ার অর্থাৎ এই 17 নম্বর নিয়মের আত্মপাঙ্ক এখন নাও আই এম গোইং টু মুভ নেক্সট স্লাইড এই নিয়মটাও কিন্তু একটু গুরুত্বপূর্ণ এটা দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে কি আনলেস যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম একটু ভালো করে দেখো ক্লিয়ার সবাই রুলসগুলো তুলে নাও আরে সবাই বি অ্যাটেন্টিভ ওকে প্রিয় শিক্ষার্থীরা রুল 18 আনলেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় প্রথমে আনলেস প্লাস সাবজেক্ট লিখে তার পরিবর্তে কি হবে উইদাউট তারপর ভার্বের সাথে আইএনজি হবে তারপরে সাবজেক্ট এবং ভার্বকে হু বলবে আনলেস ইউ প্লে ওয়েল ইউ উইল নট উইন দ্য গেম মানে যদি তুমি ভালো না খেলো তাহলে কি করতে পারবে না তুমি খেলায় জয়ী হতে পারবে না তাহলে আনলেস এবং ইউ বাদ যাবে উইদাউট তারপর প্লের সাথে আইএনজি এই যে ওয়েল তারপরে কি কমা তারপরে বাকি অংশ দিয়ে হবো আবার আনলেস হি উইলস উইল মানে কি ফুফিয়ে কাঁদা হি উইল ডাই যদি সে না কাঁদে তাহলে সে মারা যাবে কিছু সময় মানুষের কাঁদতে হয় কারণ কাঁদার শুধু দিতে হবে যে সময় অনেক পেইন থাকে তাহলে কি হবে উইদাউট তারপরে যে উইলের সাথে আইএনজি হি উইল ডাই ওকে নাও আই এম গোইং টু মুভ নেক্সট স্লাইড আরে তো আমি নিয়মটা দ্রুত বুঝিয়ে দিচ্ছি তোমরা একটু খেয়াল করো কি আছে ওয়ার্ড যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম প্রথমে সাবজেক্ট এবং ভার্ব বসে তারপর ভার্ব হয়ে যায় তারপর তার পজিটিভ কেস বলবে এবং পজিটিভ কেসের পরে নামটা বলবে তাহলে এখানে দেখো আই নো হোয়াট হিজ নেম ইজ তাহলে এখানে বুঝা যাচ্ছে কি এই যে হোয়াট আর এবং ভার্ব এই দুটো বুঝা যাবে তাহলে আই নো হিজ নেম তারপরে কি আই নো আর অ্যাড্রেস ইজ যথারীতি হোয়াট এবং ইজ উঠে যাবে ক্লিয়ার এই যে সিম্পল সেন্টেন্স আই নো আর অ্যাড্রেস সবাইকে ধন্যবাদ সুন্দরভাবে ক্লাসটি করার জন্য